হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক, ভালো যাক। তো দেখো, আমাদের গ্রামের মেয়ে বউদের তো ঘুম থেকে উঠেই সকাল সকাল সকালের যে বাসি কাজ, ঘুম থেকে উঠেই লেগে পড়তে হয়। তো দেখো, আমাদের গ্রাম এলাকায় বাড়ি, তো বড় উঠোন, চাষবাস করা হয় যেহেতু উঠোনের খুব প্রয়োজন। তার জন্য সকাল সকাল উঠেই উঠোন ঝাড় দিয়ে বারান্দা মুছতে শুরু করে দিয়েছি। বারান্দা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বারান্দাটার এত খারাপ অবস্থা, কি বলবো। না মুছে থাকা যায় না। তার জন্য সকাল সকাল বারান্দাটা মুছে নিলাম ঝটপট করে, ফটাফট। বারান্দাটা না মুছলে ভালো লাগে না আর কি। মুছেই আবার এঁটো কাটা থালা বাসন ধুয়ে নিলাম সকাল সকাল। আসলে কি বলো তো, আমাদের মোটর আছে, কিন্তু কলটা খারাপ হয়ে গেছে। মোটরটা খারাপ হয়ে গেছে। তো কল টিপে আপাতত কাজ করতে হচ্ছে। আর বালতিটা ফুটো, বারবার জল ভরছি, জলটা পড়ে যাচ্ছে। ঝটপট করে বাসনগুলো মেজে নিলাম। আর কালকে রাতে আমাদের উনুনেই রান্না করা হয়। তো উনুনে যেহেতু রান্না করা হয়, সেহেতু একটু থালা বাসনটা বেশি হয়। তো কালকে রাতে একটু কমই হয়েছে থালা বাসন, এর থেকেও বেশি থালা বাসন হয়, একটু কম হয়েছে থালা বাসন। আর উনুনে যেহেতু রান্না করা হয় আমাদের, দেখো কড়াইয়ের অবস্থা দেখো, পুরো কালি। আর কড়াইটা পুরো কালকে কড়াইটা করা মাটি দিয়ে লেপে দেওয়া হয়নি, তো কালি বেশি, কালি হয়ে গেছে আর কি। মাজতে খুব কষ্ট উঠছিল না। আর এইভাবে ধুতেও খুব কষ্ট হচ্ছে। জলটা বালতি ফুটো, জলটা পড়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে তো দেখালাম ওই যে কালু, ওই যে 2 সদস্য আমাদের বাড়ির, 2 সোনা। আর কি বলবো, গ্রাম এলাকায় বাড়ি, কাজ করে সারতে পারি না। যতই পরিষ্কার করি না কেন, নোংরা হয়েই যায়। বারবার কলের পর পরিষ্কার করি তো নোংরা হয়েই যায়, অত পরিষ্কার করে রাখতে পারি না আমরা। বাটিগুলো বারান্দায়, থালা বাসনগুলো ধুয়ে শুকোতে দিলাম, একটু রোদে জলটা ঝরে গেলে তারপর ঘরে নিয়ে যাব। তো এগুলো করেই কাজটা সেরে ঝটপট করে ব্রাশ করে নিলাম। ঝটপট করে ব্রাশ সেরে তো আবার শাশুড়ি মা বলছে আমাকে বালতিতে করে 1 বালতি জল নিয়ে আসতে, রান্না করবে উনি। শাশুড়ি মাই রান্না করে, আমি খুব কম করি। আমি একটু মানে করে দিই, হাতে 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 একটু গুছিয়ে দিই, সবজিগুলো কেটে দিলাম, হয়তো ধুয়ে দিলাম, জল টল এনে দিই, এগুলো করে দিই। রান্না শাশুড়ি মাই করে। আসলে কী বলো তো, রান্না করা ভাত খেতে খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাই না বলো? ও বয়স হয়ে গেছে, পারে না, বসে বসে রান্না করে দেয়, আমি সব গুছিয়ে দিই। তো ঝটপট করে ব্রাশ করে মুখ ধুয়ে শাশুড়ি মাকে 1 বালতি জল নিয়ে দিলাম। আজকে ঘুম থেকে একটু বেলা হয়ে গেছিলো, তো কাজ সারতেও একটু বেলা হয়ে গেছিলো, রোদ উঠে গেছে, খিদেও পেয়ে গেছিলো। ভাবছি কখন মুখটা ধোবো, ধুয়ে বাসি কাপড়টা ছেড়ে কখন দুটো খাবো, খিদে পেয়ে গেছে। এদিকে আবার মেয়েকে ঝটপট ব্রাশ করিয়ে মুখ ধুয়ে গুছিয়ে খাইয়ে বাড়িতে পড়াতে আসে, তো পড়াতে পাঠালাম। পড়তে গেল ঘরে পাশে, আমাদের পাশের রুমে। তো আমি এদিকে ঝটপট করে ব্রাশ ট্রাশ করে ঘরে গেলাম। ঘরে গিয়ে বাসি কাপড়টা চেঞ্জ করলাম। চেঞ্জ করে কি বলবো, আমাদের অত সময় নেই যে ধীরে সুস্থে আস্তে করে ধীরে সুস্থে মাথা আঁচড়াবো, একটু রেস্ট নেবো, সময় নেই। ঝটপট করে কোনো রকম জট না ছাড়িয়ে সামনে একটু মাথাটা আঁচড়িয়ে করে একটু 2 মিনিটের মতন বসলাম ফ্যানের তলায়। আসলে সকাল থেকে কত বড় উঠোন দেখলেই তো, কত বড় উঠোন, ঝাড় দিতে পুরো কি বলবো, পুরো হাঁপিয়ে যাই আর কি। তো একটু ঝটপট করে মাথাটা কোনোরকম আঁচড়িয়ে একটু 2 মিনিটের মতন ফ্যানের তলায় একটু
বসে নিলাম, ঘেমে গেছিলাম যেহেতু একটু বসে নিলাম ফ্যানের তলায়। যা গরম পড়েছে আজকাল, থাকা যায় না, সকালবেলায় এত গরম। তো খিদে পেয়ে গেছে, বসে থাকলে হবে না। আবার ওখানে শাশুড়ি মা রান্না করছে, তো ঝটপট করে তখন খেয়ে নিয়েছি, তোমাকে মানে খেয়ে নিয়েছি এর ফাঁকে। তো খেয়েই আবার এদিকে শাশুড়ি মাই পুজোর বাসন প্রায় দিন মাজে, আমি মাজি না বেশিরভাগ। তো আজকে উনি আমাদের যেহেতু মাঠে ধান কাটা হচ্ছে, মুনিশ আছে, তার জন্য রান্না করতে হবে তাড়াতাড়ি করে। উনি রান্না করতে চাপিয়ে দিয়েছে রান্না, আমি তাড়াতাড়ি তার জন্য পুজোর বাসন কটা মেজে নিচ্ছি, ঝটপট করে মেজে নিই। তো তেঁতুল দিয়ে মাজা হয়, তো আজকে তেঁতুল নেই যেহেতু, ফুরিয়ে গেছে। গাছে বাড়িতে লেবু আছে, তো একটু লেবু দুখণ্ড করে গ্লাস দিয়ে কেটে একটু সার্ফ নিয়ে তারপর করে পরিষ্কার করে মেজে ফেললাম বাসনগুলো ঝপাঝপ মেজেই। তারপরে আমাদের তো বাড়িতে দুটো সদস্য আছে, দেখো, দুই সোনা। এদেরকে আবার একটু না চটকালে আমার ভালো লাগে না, মানে ঘুম থেকে উঠেই আগে আমি এদেরকে চটকাবো, একটু